আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের সেটিং যদি এলোমেলো হয়ে যায়, তো কোনো সেটিং যদি ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলটি রিসেট না করে আপনি আপনার মোবাইলের সেটিং গুলি আপনি ঠিক করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিহাদ টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনার মোবাইলের সেটিং যদি এলোমেলো হয়ে যায়, তো কোনো সেটিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনার মোবাইলটি রিসেট করতে হবে না। তো রিসেট না করে কিন্তু আপনি একটি সেটিং করার মাধ্যমে আপনার মোবাইলের সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন। তো রিসেট মারলে কিন্তু মোবাইলের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু মুছে যায়। তো সেই তথ্যগুলি কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। তো আপনার মোবাইলের এলোমেলো সেটিংগুলি আপনি ঠিক করতে পারবেন কিন্তু আপনার মোবাইলটি রিসেট না করেই। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো আপনার মোবাইলের সেটিং অপশন থেকে আপনি রিসেট সেটিং অপশনে চলে যাবেন। তো আমার মোবাইল হচ্ছে স্যামসং J40 মোবাইল। তো আমার এখানে সিস্টেম সেটিং, তো এখানে আমার রিসেট মারার অপশনটি আছে। তো এখন আমি এই সিস্টেম সেটিং, তো এটাতে আমি এখন টাচ করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, তো এখানে আছে রিসেট অপশন মাল্টিপল ইউজার, তো এখানে আমি এখন টাচ করে দিলাম। তো তারপর এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশন নেটওয়ার্ক অ্যাপস ফর ডিভাইস ক্যান বি রিসেট। তো এখন এই রিসেট অপশন এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ, তো এটা যদি রিসেট করেন তাহলে কিন্তু ব্লুটুথ ওয়াইফাই তো এগুলিতেই কিন্তু রিসেট হবে। তো ব্লুটুথ কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন থাকলে কিন্তু ওয়াইফাই কানেকশন কিন্তু এই ক্যান্সেল হয়ে যাবে। তারপর এখানে আছে রিসেট অ্যাপ প্রিফারেন্স, তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় ফাংশন যদি এলোমেলো হয়ে যায়, তো কোনো ফাংশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রিসেট অ্যাপ প্রিফারেন্স, তো এই সেটিং এর মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের এলোমেলো সেটিং কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনার মোবাইলটি রিসেট করতে হবে না। তারপর এখানে নিচে আছে এরএস অল ডাটা ফ্যাক্টরি রিসেট, তো এটা যদি মারেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর কিন্তু আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট, কোনো বিকাশ, কোনো ব্যাংক, ইসলামী ব্যাংক বা যাবতীয় কোনো সফটওয়্যার যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেই সফটওয়্যারগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইলটি রিসেট মারা ছাড়াই আপনার মোবাইলের এলোমেলো সেটিং গুলি ঠিক করার জন্য এখানে রিসেট অ্যাপ প্রিফারেন্স, তো এই সেটিং এ আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপ প্রিফারেন্স, তো এখানে আছে দিস উইল রিসেট প্রিফারেন্স ফর ডিসেবল অ্যাপস, ডিসেবল অ্যাপ নোটিফিকেশন, ডিফল্ট অ্যাপ্লিকেশন ফর অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড ডাটা রিস্ট্রিকশন ফর অ্যাপস। তারপর এখানে আছে এনি পারমিশন রিস্ট্রিকশন। তো এখন আপনি রিসেট মারার জন্য এখানে রিসেট অ্যাপস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো আমি এই মুহূর্তে রিসেট করতে চাচ্ছি না। তো আমি যদি রিসেট করি তাহলে আমি আর ভিডিও যে রেকর্ড করতেছি স্ক্রিন রেকর্ড, তো সেটা কিন্তু আর রেকর্ড হবে না। তো এখন দেখে দিচ্ছি আপনার রিসেট সেটিংটি আপনি খুঁজে যদি না পান তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার সেটিং থেকে উপরে আপনি এই যে এখানে সার্চ বার আছে, তো এই সার্চ বারে আপনি রিসেট লিখবেন। যদি সেটিংটা খুঁজে না পান তাহলে উপরে সার্চ বারে রিসেট লিখবেন। তো রিসেট লিখলেই কিন্তু আপনার রিসেট সেটিংটা কিন্তু চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশনটি চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনি সেম প্রসেসে কিন্তু এই যে রিসেট অ্যাপ প্রিফারেন্স, তো আপনি কিন্তু এখান থেকে রিসেট মারতে পারবেন। তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় সেটিং যদি এলোমেলো হয়ে যায় তাহলে আপনি আপনার মোবাইলটি রিসেট না করেই কিন্তু আপনি এই সেটিংটি করে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় এলোমেলো সেটিং কিন্তু আপনি খুব সহজে কিন্তু ঠিক করতে পারবেন।
তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।